হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে শিখবো অডিও এডিটিং। কারণ অডিও ভয়েস যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো ভিডিও দেখি মজা নেই। যদি দেখেন আমার এই ভিডিওটা দেখার সময় আপনি অডিও যদি ভালোভাবে না শুনতে পারেন, বিভিন্ন নয়েজ আসতেছে, সাউন্ড কম হচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, কোনো ব্যালেন্স নেই, বিভিন্ন ধরনের কোলাহলের শব্দ, এইগুলো থাকলে কিন্তু আপনি ভিডিওটা সাথে সাথে কিন্তু আপনি স্কিপ করবেন। 1 সেকেন্ডও কিন্তু আপনি ভাববেন না। কারণ আপনি ভিডিও দেখে যদি মজাই না পান, সাউন্ডটা যদি আপনি ক্লিয়ার না শুনতে পান, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা দেখবেন না। কারণ আপনাকে ভয়েসটা শুনতে হবে। এই ক্ষেত্রে অনেকেই এই প্রবলেমে পড়ে। এই প্রবলেমটা কিন্তু আমিও পড়েছি। যেমন আমাকে কিছুদিন আগে আমার একটা ভিডিওতে কিন্তু সাউন্ড কম হচ্ছিল এবং একটু সাউন্ডটা ক্লিয়ার ছিল না। সেটাতে কিন্তু আমাকে অনেকেই কিন্তু বলছিলেন, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, সাউন্ড কম। তো ওই ভিডিওটায় আমার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমি নিজেও বুঝতে পারি নাই যে সাউন্ডটা এরকম হয়ে যাবে এডিটিং এর পর। তো যাই হোক, আমি ওটা ভালোভাবে কাজও করিনি। তো আজকে আমি দেখাবো 2025 সালে সবচেয়ে বেস্ট এবং লেটেস্ট ভাবে আপনি কিভাবে এআই এর মাধ্যমে আসলে আপনার ভয়েসটাকে সুন্দর করে তৈরি করবেন এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে যাতে শোনা যায় এবং আকর্ষণীয় ভাবে শোনা যায়, এমন ভাবে আমরা তৈরি করব। কথা বাড়াবো না, অনেক কথা বলে কিন্তু সময় নষ্ট করে ফেলছি। তো প্রথমেই আমি কাজে চলে যাব। তো আপনাকে অডিও এডিটিং করার আগে আপনাকে অডিও রেকর্ডের দিকে আপনাকে নজর দিতে হবে। যেমন আপনি অডিও রেকর্ড যখন করবেন তখন অবশ্যই ভালো একটা মাইক্রোফোন নিয়ে নেবেন, যে মাইক্রোফোন গুলো আসলে খুব ভালো আউটপুট দেয়। এরকম আউটপুট দেওয়ার জন্য মাইক্রোফোন বেশি দামি দরকার হয় না। 7 থেকে 800 টাকার ভিতর এরকম ভালো ভালো মাইক্রোফোন কিন্তু পাওয়া যায়। সেগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন, সেগুলো দিয়ে কিন্তু আপনি ভালো রেকর্ডিং করতে পারবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো রাতের দিকে অথবা খুব সকালের দিকে অডিও রেকর্ডিং করবেন। কারণ রেকর্ডিং করার ক্ষেত্রে আপনাকে এমন সময় বাছাই করতে হবে যে টাইমে মানুষজন তেমন থাকে না এবং নিরিবিলি অবস্থান, সেইখানে আপনাকে রেকর্ডিং করতে হবে এবং এমন একটা রুমে আপনাকে রেকর্ডিং করতে হবে যেখানে বাইরের কোনো সাউন্ড আসে না। তারপর আপনার যে ফোনের স্পিকার থাকে সেই স্পিকারের উপর আপনি সাধারণত কাপড় অথবা মুজো এরকম কোনো কিছু দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আপনার যে আউটের যে নয়েজ গুলো সেই নয়েজ গুলো কিন্তু যাবে না। আর বিশেষ করে এখন বর্তমানে মাইক্রোফোন গুলোতেই একটা আলাদা একটা কাভার দেওয়া থাকে, সেগুলোতেই আসলে নয়েজ গুলো বাধা দেয়। এই কারণে আসলে আপনাকে ভালো সুন্দর যদি মাইক্রোফোন ইউজ করতে পারেন তাহলে আর এই প্রবলেমটা হয় না। তারপর যাই হোক, আপনি মাইক্রোফোন দিয়ে বা যে কোনো ভাবে আপনি কিন্তু রেকর্ডিংটা করলেন। এখন রেকর্ডিং করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে এডিটিং করতে হবে। এডিটিং এর ক্ষেত্রে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজারে এগুলো কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। জাস্ট আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি স্ক্রিনে, কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। আমি এই যে লিঙ্কটা, এই যে এআই যে সাইটটা, এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল থাকে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রথমেই আমি কি করব, সেই লিঙ্কে চলে যাব। লিঙ্কে চলে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের যে জিমেল, সেই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে কিন্তু আপনারা এরকম আপলোড যে অপশন, এই আপলোড অপশনটা পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে কিন্তু আপলোড বা সিলেক্ট ফাইল, এইখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে অডিও ফাইলটা, সেই অডিও ফাইলটা কিন্তু আপনারা এখান থেকে ইনপুট করে নেবেন। ধরেন আমি এই অডিও ফাইলটা এখান থেকে ইনপুট করে এখানে নিয়ে আসছি। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে কাজ করবে এবং সুন্দরভাবে কিন্তু এখানেও দেখেন প্রসেসিং হচ্ছে, একদম হয়ে যাবে অটোমেটিক্যালি। এআই যেহেতু, তো আপনাকে এখানে কিছু করতে হচ্ছে না, আপনি জাস্ট আপলোড করে ছেড়ে দিলেই ও কিন্তু ওর কাজ করতে থাকবে। এক পর্যায়ে দেখবেন ও কাজটা সম্পূর্ণ হয়ে গেলে পর আপনি এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিন্তু দেখেন কমপ্লিট লেখা চলে আসছে এবং 100% একদম সঠিক উপায়ে কাজটা হয়ে গেল। এখন কাজটা হয়ে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমার কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন এই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে আরেকটু কাজ করতে হবে। যেহেতু আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন, আপনারা চাইলে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। অডিও জাস্ট স্পেশাল যদি আপনি অডিওতে ফোকাস দেন, যে আমি শুধুমাত্র অডিওটাকে একটু কাস্টমাইজ করতে চাচ্ছি, আরো সুন্দর করতে চাচ্ছি, তাহলে আপনারা এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। এই অ্যাপসটা আপনারা সহজেই প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করার পর আপনারা এখানে অনেক ধরনের ফিচার পাবেন। এই যে ফিচার গুলো কিন্তু দেখে নেবেন, এগুলোর মাধ্যমে আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এগুলার দেখাচ্ছি না, এগুলো আপনারা কাস্টমাইজ করার যে অপশন, ওঠা নামানো, ইকুয়ালাইজার, সবকিছু কিছু কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করে তারপর আপনারা এখান থেকে সেভ করে দিতে পারবেন। এখানে আপনারা সেভ অপশন পাবেন, এইখানে সেভ দিয়ে আপনারা সেভ করে নেবেন। এই ছিল আপনার শুধুমাত্র যদি অডিও আপনারা যদি কাস্টমাইজ করেন তাইলে করতে পারেন। আর যদি চান যে না ভিডিও এডিটিং করবেন একসাথে, তাহলে আপনারা ক্যাপকাট অথবা বিভিন্ন কিন্তু অ্যাপস আছে, সেই অ্যাপস কিন্তু আপনারা ফোন দিয়েও করতে পারেন অথবা কম্পিউটারের সাহায্যে কিন্তু করতে পারেন। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন।
তো কিভাবে করবেন এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি চেষ্টা করব এই ভিডিওর আই বাটনে ভিডিওটা দিয়ে দেওয়ার এবং ডেসক্রিপশন বক্সেও ভিডিওটা দিয়ে দেওয়ার যে কিভাবে এডিটিং করতে হয়, কারণ আমার এডিটিং নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও যদি আপনি দেখেন A to Z আপনি কিভাবে এডিটিং করবেন, অডিও আরো ওখানে কিভাবে কাস্টমাইজ করবেন এবং আরো ভিডিওটাকে সুন্দর করে কাস্টমাইজ করবেন, সকল কিছু আমার একসাথে দেওয়া আছে। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের, আমি মনে করি যে A to Z একের ভিতর সব আপনাদের হয়ে যাবে। তো আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি অডিও কিভাবে প্রফেশনালি এবং এআই দ্বারা সুন্দর করে এডিটিং করতে পারলেন, কখন আপনাকে রেকর্ড করতে হবে সেটা আমি বলে দিলাম, কিভাবে আপনি কাস্টমাইজ করবেন পরবর্তীতে সেটা আমি বলে দিলাম, ভিডিও কিভাবে এর সাথে অ্যাড করবেন সেটার যে উপায় সেটা আমি বলে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে।